গাইস এই দেখেন এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি আছে আপনাদেরকে মাটির বাড়ি দেখাবো আমরা মাটির বাড়িতে থাকি দেখেন এটা হচ্ছে মাটির বাড়ির সুবিধা আছে একবার যদি মাটির বাড়ি করা যায় 100-150 বছর পরেও সে মাটির বাড়ি ভালো থাকে শুধু মাঝে মাঝে লেপার পোছা করতে হয় ধোয়া করতে হয় এই আর কি। ঠিক আছে দাঁড়ান আপনাদেরকে ভিতরটা দেখে মাটির বাড়ির বন্ধুরা এটা হচ্ছে মাটির বাড়ি দেখেন মাটির বাড়িতে কিভাবে থালা বাসনগুলো গুছিয়ে রাখে দেখেন উপরে হাঁড়ি পাতিল রাখার জন্য বাঁশ দিয়ে মাছা তৈরি করা আছে মাছের মধ্যে এগুলো রাখে দেখেন এভাবে থালা বাসন রাখা হয় এগুলো কিন্তু সব মাটির বাড়ি দেখেন আর এই দেখেন এটা হলো বিছানার চারপাশে এরকম করে কাপড় দিয়ে ঘিরে রাখা হয় যাতে ময়লা না লাগে বিছানার ভিতরে এই জন্য এগুলো মাটি দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় দেখেন। ঠিক আছে আর ওই দেখেন উপরটা এটা হচ্ছে মাটির বাঁশ দিয়ে তৈরি। ঠিক আছে আর মাটির বাড়িতে বাঁশ দিয়ে এগুলো এভাবে তৈরি করা থাকে এটা হচ্ছে মাটির বাড়ি দেখছেন। আর এই যেখানে দেখছেন শার্টগুলো এভাবে রাখা হয় মাটির সঙ্গে লোহা পুঁতে দেওয়া হয় লোহার পুঁতে দিয়ে তার ভিতরে শার্ট বা কাপড় চোপড় রাখা যায় এগুলো হলো পাটি। ঠিক আছে যখন গরম পড়ে তখন এই মাটির বাড়িতে এগুলো পিছিয়ে থাকে তখন লোহা পুঁতে রাখছে এই যেগুলো কিন্তু লোহা এই যে লোহাগুলো এই লোহাগুলোর মধ্যে কাপড় যখন ভেজা কাপড় থাকে তখন দেওয়া হয়। ঠিক আছে এটা হচ্ছে মাটির বাড়ি দেখেন এগুলো মাটির বাড়ি। ঠিক আছে এই দেখেন মাটির বাড়ির সৌন্দর্য দেখেন কীরকম। আর এই দেখুন মেঝেতে ঢাকা বিছানা থাকে দেখো কাগজ বা পলিথিন বিছিয়ে দেওয়া হয়। ঠিক আছে।